শাকিব খানের নতুন সিনেমা তুফানের প্রশংসা না করে আর থাকতে পারলাম না। চারিদিকে শুধু তুফান আর তুফান, চারিদিকে শুধু উড়াধুরা নাচ। হ্যাঁ ভাই, তুফান সিনেমার কথা বলছি। সারা বাংলার সিনেমা প্রেমীরা তুফান সিনেমার প্রশংসায় ভাসছে, এমনকি গুণকীর্তন করে বেড়াচ্ছে। তুফান সিনেমার প্রশংসা করবে না কেন? তুফান সিনেমার মতো এরকম দু একটি সিনেমা বাংলায় কখনো কি নির্মাণ করা হয়েছে? হয়নি। আরেকটি কথা হচ্ছে, শাকিব খানকে এরকম ভিন্নধর্মী লুকে এরকম অ্যাকশন মুভিতে আর কখনো কি দেখা গেছে? শাকিব খানকে এরকম ভিন্নধর্মী অ্যাকশন লুকে আর কখনো কেউ দেখেনি, এটা মানতে হবে। শাকিব খান বহু সিনেমা করেছে, এমন একটা সময় পার হয়েছে সিনেমা প্রেমীরা শাকিব খানের সিনেমা দেখতে দেখতে তাদের ভিতরে একটা একঘেয়েমি চলে আসছিল। কেননা তখন শাকিব খানের সব সিনেমার কাহিনী ঘুরে ফিরে একই রকম হতো। পরবর্তীতে শাকিব খান যখন শিকারী সিনেমা করলো, এরপর প্রিয়তমা, রাজকুমার সিনেমা করলো, তখন শাকিব খানকে শাকিব খান মনে হয়েছে। তখন শাকিব খানকে মনে হয়েছে একজন পূর্ণাঙ্গ হিরো, এমনকি ভার্তিকও মনে হয়েছে শাকিব খানকে। বিশেষ করে শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, শিকারী, তুফান, এই সিনেমাগুলো দেখলে মনে হয়েছে, বা আমার কাছে মনে হয়, তামিল সিনেমা বা হিন্দি সিনেমা বা সালমান খান, শাহরুখ খান, আমির খান, এদের চেয়ে বা এদের সিনেমাগুলোর চেয়ে আমাদের শাকিব খান এখন কোনো অংশেই কম নয়। শাকিব খানের সিনেমা, বিশেষ করে এই 4টি সিনেমা বাংলার সিনেমা প্রেমীদের কাছে খুবই ভালো লেগেছে। এই 4টি সিনেমা নিয়ে সিনেমা প্রেমীরা প্রচুর প্রশংসাও করেছে। যাই হোক, শাকিব খানের তুফান সিনেমার লোকেশন, সাউন্ড সিস্টেম, শাকিব খানের গেট আপ, লুক আপ, সব মিলিয়ে অত্যন্ত ভালো লেগেছে। শাকিব খান আমাদের গর্ব, আমাদের বাংলার গর্ব, আমাদের চলচ্চিত্রের গর্ব। শাকিব খান আরো এগিয়ে যাক, শাকিব খানের সিনেমা এগিয়ে যাক, বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক শাকিব খানের হাত ধরে, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।